জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই তার মতো দয়া আর কে আছে দয়া আর কে আছে রোহিণী নাম বলো
জয় জয় মহাবিষ্ণু অবতার প্রিয় দয়িত চন্দ্র গৌরকে এনেছিল যে গৌরকে গদাধর শ্রীবাসদী গৌর ভক্ত বৃন্দ স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ খণ্ডবাসী নরহরি মুরারি মুকুন্দ আমার ভবমঙ্গল কন্দন কর ভবমঙ্গল কন্দন কর
তাদের ভাগ্যে সীমা নাই রে। মুখটা বন্ধ রাখো। পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। সঙ্গে নাচে সেন শিবানন্দ। ধন্য ধন্য শিবানন্দ। ধন্য ধন্য শিবানন্দ। ধন্য ধন্য শিবানন্দ। ধন্য ধন্য শিবানন্দ। পুরে গায় রাধা গোবিন্দ। ধন্য ধন্য শিবানন্দ। পুরে গায় রাধা গোবিন্দ। ধন্য ধন্য শিবানন্দ। 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 রাধে রাধে। সঙ্গে নাচে শিবানন্দ।
জয় জয় পাশুভূষ দেবয়াদি বসুরামানন্দ জয় জয় কাশী সার্বভৌম জয়তরুদ্র জয় জয় কাশীবাসী পবন মিশ্র জয় প্রকাশানন্দ জয় জয় সুরবর হরিদাস দাস গোবিন্দ জয় জয় জগাই মাধাই চাপাল গোপাল জয় দেবানন্দ জয় জয় পুরিয়া গো প্রিয়া প্রভু যত ভক্ত বৃন্দ জয় জয় হইয়াছে হবেন যত গৌর ভক্ত বৃন্দ জয় জয় যেখানে যোগে কাছে গৌর ভক্ত বৃন্দ সবে মিলে কর দয়া আমি অতি মন্দ তোমরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ তোমরা দিলে দিলে পারো তোমরা দিলে দিতে পারো গৌর চরণ রাধে রাধে
বলে আপু কানে ডাকতে পারি আপু কানে ডাকতে পারি যাই কই কিনা যাই গোলাপ জামুন নিতাই মেসেজ আওয়াজ শুরু করছে এটা কি আনতাছি গোলাপ জামুন খোলা দে আমি তো দেখে দিতে ঘুরে আসি
জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুবেব শোচং পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুণ বৈষ্ণবাচং শ্রীরূপং সাগর জাতং সহগণ রঘুনাথং নিতং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ রঘু ললিতা শ্রী বিশ্বকালিতাং নমো মহাবদান্য কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরী তুষ্যই নমো নমঃ। নমো মহাবদান্য কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরী তুষ্যই নমো নমঃ। পঞ্চতত্ত্বাগম কৃষ্ণাং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাগম নমামি ভক্তি শক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মে প্রণত কেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী ত্রাং প্রণমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসীদে পৈত্যাই কেশবাসচ বিষ্ণু ভক্তি
পদে দেবী শতবতই নমো নমো। বৃন্দাবই তুলসী দেখই প্রিয়াই কেশব সচক বিষ্ণু ভক্তি পদে দেবী শতবতই নমো নমো। বৃন্দাবই তুলসী দেখই প্রিয়াই কেশব সচক বিষ্ণু ভক্তি পদে দেবী শতবতই নমো নমো। গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের লক্ষণ। তিনের শরণে হয় ভিন্ন বিনাশন অনাসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভজ ভজ মানসী গুরু চরণ পরম বেদের সার পতিত দুর্গতের প্রেম দোল দিতে পরম করুণা। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ধন্য সীতানাথ সেই তামে যুগল চরণ করিব বন্দন গদাধর তার বামে। নবদ্বীপ পুরী বৃন্দাবন করি সুরধনির তীরে ভাস সেই তো নগরে আনন্দ বিভরে চৈতন্যের যত দাস। তাদের চরণ করিব বন্দন নীলাচল যত ভাসি সংক্ষেপে চরণ। দেখা হয়েছে, স্ত্রী খুবই উৎসাহের সঙ্গে তার চরণ ধুয়েছে, তাকে খাওয়া দাওয়ার জন্য প্রসাদ নিবেদন করেছে। সে প্রসাদ গ্রহণ করে ওই সারা রাত কৃষ্ণ লীলায় মুগ্ধ হয়ে সে সারাটা রাতই কাটিয়ে দিল। রাধে রাধে। তখন যখন প্রভাত হতে যাচ্ছে তখনই তার স্ত্রীকে বলছে আমি তো চলে যাব। তখন আস্তে আস্তে যখন সে হাঁটছে অনেক দূর গিয়ে হঠাৎ তার মনে পড়েছে আরে আমি তো স্ত্রী সম্ভাষণ করে আসলাম না। গুরুদেব তো বলছে তাড়াতাড়ি আবার দ্রুত সেই রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীর কাছে গিয়ে বলছে আমি তো চলে যাচ্ছি, কিন্তু তোমাকে তো একটু স্নেহ মমতা আদর করতে হবে, তুমি আমার কাছে আসো, তোমার ললাটে একটি চুম্বন দিয়ে আমি চলে যাব। যখন তার ললাটে চুম্বন দেয় তখনই সেই শীতের সিঁদুর তার কপালের মধ্যে লেগে যায়, সেটা সে জানে না। এইভাবে চলতে চলতে যখন আশ্রমে চলে গেল, সে আশ্রমে ছিলেন আরেকজন ভক্ত, সে শ্রীনিবাসের পরম ভক্ত ছিলেন নরোত্তম দাস। নরোত্তম দাস গিয়ে দেখে সে আশ্রমে ঝাড়ু দিচ্ছে। নরোত্তম দাস যখন দেখলেন সেই রামচন্দ্র কবিরাজের সেই ললাটে সিঁদুরের চিহ্ন, তখন সাথে সাথে তাকে বলছে তুমি দূর হয়ে যাও, আশ্রম থেকে দূর হয়ে যাও, তুমি রাত্রে কোথায় ছিলে? তুমি এই অপবিত্র দেহ নিয়ে এই আশ্রমে এসেছো, তোমার এত বড় সাহস, তুমি তাড়াতাড়ি যাও। যখন এই কথা বলেছে তখন তার মাথা হেট করে বসে রয়েছে। তখন সেই নরোত্তম দাস তার সেই ঝাড়ু দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করেছে। তাকে বলছে তুমি তাড়াতাড়ি চলে যাও সেই আশ্রম থেকে। কিন্তু সেই রামচন্দ্র কবিরাজ বলেছে সে আশ্রমের সে হচ্ছেন জ্যেষ্ঠ বৈষ্ণব, তার সাথে যদি আমি খারাপ আচরণ করি তাহলে আমার অপরাধ হবে। আমি তরুরীব সহিংসতা, আমি তরুর মতো সহিংসতা হয়ে আমার সহ্য করতে হবে। এইভাবে দুটি ঝাড়ু দিয়ে যখন আঘাত করেছে, সে আঘাত কোথায় গেল? গুরুদেবের সেই পিঠের মধ্যে সে আঘাতের চিহ্ন লেগে আছে। নরোত্তম দাস জানে না আমি যে আঘাত করেছি রামচন্দ্র কবিরাজকে, কিন্তু সে আঘাত যে আমার গুরুদেবের পিঠের মধ্যে লেগেছে সে কিন্তু জানে না। যখন দুপুর হচ্ছে,
নরোত্তম দাস জ্যেষ্ঠ বৈষ্ণব সেই শ্রীনিবাসের তুল মর্দন স্নান করবেন। তুল মর্দন করতে হয় শরীরের মধ্যে, সারা শরীরের মধ্যে। যখন অস্তে অস্তে মধ্যাহ্ন হয়েছে, সেই শ্রীনিবাস আচার্যের কাছে চলে যায়, তখন তাকে তুল মর্দন করবেন বলে শরীরের মধ্যে তুল মাখছে সেই নরোত্তম দাস। যখনই আস্তে আস্তে পা হাত সব জায়গায় যখন মেখেছে, যখন পিঠ তাকে দেখাচ্ছে, দেখে সেই নরোত্তম দাস সেই পিঠের মধ্যে ঝাড়ু লাগাতে লেগেছে। নরোত্তম দাস মনে মনে নিজেকে অনেক পাপী মনে করে অস্তে অস্তে চোখের জল তার পিঠের মধ্যে পড়তেছে। কিন্তু গুরুদেব বুঝতে পারতেছে, বলতেছে, নরোত্তম, তুমি তাড়াতাড়ি আমাকে তুল মর্দন করে দাও। তোমার আজকে এত দেরি হচ্ছে কেন রে বাবা? আমি তো বুঝতে পারছি না আজকে তোমার এত দেরি হচ্ছে কেন, তোমার হাত চলছে না কেন? নরোত্তমের সেই চোখের জল গুরুদেবের পিঠের মধ্যে পড়তেছে আর নিজে নিজে কাঁদতেছে, হায় আমি কি করলাম। রাধে রাধে, জয় রাধে। তখন সেই নরোত্তম দাস বলেছে, আজকে আমার যে হাতে আমি সেই রামচন্দ্র কবিরাজকে সেই ঝাড়ু দিয়ে পিটিয়েছিলাম, আজকে আমার সেই হাত আমি পুড়ে দেব। অন্তর্যামী গুরুদেব বুঝতে পেরেছে। গুরুদেব বলতেছে, হে নরোত্তম, তুমি যে দৃঢ় সংকল্প করেছো, আরে আমি তো হচ্ছে একটি গাছ, গাছের দুটি শাখা হচ্ছে তোমরা দুজন, নরোত্তম এবং রামচন্দ্র কবিরাজ। আজকে যদি রামচন্দ্র কবিরাজ আঘাত লাগে, আমারই শরীরে আঘাত লাগবে রে বাবা। কিন্তু তুমি মনে মনে যে দৃঢ় প্রতিজ্ঞা করেছো তোমার হাত পুড়ে দেবে, যদি তোমার হাত পুড়ে দাও তাহলে আমার হাত কি থাকবে রে বাবা? তখনই অস্তে অস্তে সেই নরোত্তম গুরুদেবের চরণে পড়ে কাকুতি মিনতি করে বলছে, হে গুরুদেব, আমি যে ভুল করেছি জানি না সে ভুলের মার্জনা আপনি করবেন কি না। গুরুদেব হচ্ছে কান্ডারি। গুরুদেব যদি ভগবান রুষ্ট হলে গুরুদেব বাঁচাতে পারে, কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয় ভগবান বাঁচাতে পারে না। রাধে রাধে। এই নরোত্তমের করুণ অবস্থা দেখে সেই শ্রীনিবাস আচার্য তাকে ক্ষমা করে দিলেন। বলছে, তুমি তাড়াতাড়ি যার কাছে তুমি অপরাধ করেছো রে বাবা, তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। সে যদি ক্ষমা দেয় তাহলে আমি তোমাকে ক্ষমা দেব। এই বলে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে সেই কৃষ্ণদাস সেই রামচন্দ্র কবিরাজের চরণে লুটিয়ে পড়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে জয় রাধে মার্জনা করেছে। আজকে আমাদের সেই নরোত্তম এবং সেই রামচন্দ্র কবিরাজের দেখেন কত বড় ভক্ত ছিলেন সেই রামচন্দ্র কবিরাজ এবং নরোত্তম দাস। মহাপ্রভু যখন কীর্তন করতেন তখন সেই রস আস্বাদন করার জন্য সেই নরোত্তম দাসকে বলতেন, হে নরোত্তম দাস, তুমি কীর্তন গাও। মহাপ্রভুর সেই ভাব অনুভব করে সেই নরোত্তম কীর্তন করতেন। এই সেই নরোত্তমের অনেক কেতরী ধাম নরোত্তমের। আজকে আমরা সেই নরোত্তমের এবং রামচন্দ্র কবিরাজের পার্শ্বদের গুণগান গেয়েছি। জয় রাধে। আজকে আমরা নবম অধ্যায় রাজগুজ্জ যুগ ভগবান উবাচ ইদং তু তে গুজ্জতম প্রভক্ষং মনুষ্যং জ্ঞানাং বিজ্ঞান সহিতাং জগত্তা মুখ্য তেষু সুভাত।
পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎস্য বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। আমরা সবাই বন্দী হয়ে আছি। যদি আমাদের চেতনা শক্তি ভগবান যদি আমাদের চেতনা শক্তি ভগবানের চরণ পাওয়ার জন্য চেতনা শক্তি উন্মুক্ত করে দেয়, তখনই ভগবান আমাকে আর সেই জড়জগতে আসা যাওয়া করতে হবে না। আজকে আমরা সেই সংকীর্তনের মধ্যে তার তাৎপর্য হচ্ছে, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ পায়। আমরা ভগবানের কথা যতই শ্রবণ করি তখনই আমাদের দিব্য চেতনা প্রকাশ পায়। এই শ্রবণ পদ্ধতির অনুমোদন করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং দিব্য শক্তি উপলব্ধি করা যায় যখন ভক্তের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। ভগবানের কথা যতই আলোচিত হয় ততই মধুর লাগে, শুদ্ধ ভক্ত সেটা জানতে পারে। মহাপ্রভু যখন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন, তখন রাত 12টা যখন হতো তখন অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি কীর্তন করতেন, আর সব ভক্তকে বাহির করে দিতেন। কারণ মরুমি জানে মরুমের মরুমি। আজকে মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবি বিদ্যায় পারঙ্গম পণ্ডিতের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সম্মত। ভাগবতেরা সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনায় প্রতিটি জীবের মনোভাব আন্তরিকতা সম্বন্ধে জানেন এবং ভক্ত সঙ্গ বিষয়ক তত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্যই বুদ্ধিমত্তা প্রদান করেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পূর্ণ। যদি কোনো সৌভাগ্যবান জীব এ ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভের যত্নশীল হন, তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারেন। ভগবান সব জায়গায় বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। রাধে রাধে। ভক্ত সঙ্গ ছাড়া ভগবানও থাকতে পারে না। ভগবান বলেছেন, আমাকে আনন্দ দেবে কে? আমাকে আনন্দ দেবে সেই যিনি আমার লীলা কীর্তন করেন। ভক্ত সঙ্গ করে যখন আমাকে কীর্তন করেন, শ্রবণং কীর্তনং, ভগবান বলছেন শ্রবণং বলছে, তুমি যদি, আমার তো সাধন ভজন নাই, কিন্তু তুমি যদি শ্রবণও করতে পারো তার ফলে তুমি সেই বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে। তিনি নিশ্চিত পারমার্থিক উপলব্ধির সাথে উন্নতি সাধন করেন। ভগবান শ্রীকৃষ্ণ সেই সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নতির স্তরে উন্নতি হতে উৎসাহিত করার উপদেশ দিয়েছিলেন, যা পূর্বে বর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক সুদৃঢ়। আজকে আসলে রাত অনেক হয়ে যাচ্ছে, আমরা আরেকটি শ্লোক যদি পড়ি তাহলে অনেক রাত হয়ে যাবে। জয় জয় রাধা নাম, জয় জয় রাধা নাম, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, জপিতে জপিতে উঠে অমৃতের কণি, বংশী নাদে গান করে ব্রজের নীলমণি। আজকে সমাজ গৌর ভক্তবৃন্দ, আমি এই জায়গায় সেই রাধাজির গুণগান করে এখানে শেষ করছি। আমরা এখন গুজ্জ নাম স্মরণ করব। গুজ্জ নাম, জয় রাধে। গঙ্গা, গীতা,
সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমার্তা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথাত্ম জ্ঞান মঞ্জুরি। গুরুধনী জয় রাধে। দর্শক আছে এখানে। দর্শক আমরা সবাই থাকবা এখন তো দিবস শুরু করে একসাথে ওই দিবস এখন শুরু এই সাগর বা হোক আমরা এই সাগরের ক্লাস নিতে পারো অঙ্কিতা রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র রাধা
ভানুকুল চন্দ্র জয় 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 রাসেশ্বরী বীণা দেবী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতাদি সদয়াদি যত সখীবৃন্দ জয় জয় ললিতাদি সকালাদি যত সখীবৃন্দ জয় জয় শ্রীরূপমন নরিয়াদি মঞ্জরি আনন্দ জয় জয় শ্রীরাম হরিয়ারি মকলি আনন্দ জয় জয় পূর্ণমাসী পুণ্যলতা জয় বীরবৃন্দ জয় জয় পূর্ণমাসী পুণ্যলতা জয় গোবিন্দ সবে মিলে কর দয়া আমি অতি মন্দ কর দয়া আমি অতি মন্দ তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে আমি দিতে পারো তোমরা দিলে দিতে পারো যুগল চরণ তোমাদের দন হরি বল তোমরা দিলে দিতে পারো তোমরা দিলে দিতে পারো আর কোনো ধন চাই না হে আর কোন চাই না যুগল চরণ আমাদের দিলে আমি আর কোনো ধন চাই না হে আর কোন চাই না হে পিতা করে যাও যুগল চরণার বিন্দ ও দয়া দয়া
ডাকতে পারি রাখুর পারে ডাকতে পারি জয় রাধে হলো বলে আগুনে ডাকতে পারি ওই ধরা দেব বৃন্দাবনে ঠাকুর পারে ডাকতে পারি কেন ঠাকুর পারে ডাকতে পারি কেন ঠাকুর পারে ডাকতে পারি ও ভাই ভিন্নময়ে ঠাকুর পারে ডাকতে পারি আগে ওই ভিন্নময়ে ঠাকুর পারে ডাকতে পারি ডাকতে পারে ডাকতে পারি ডাকতে পারে ডাকতে পারি ওই দিকে বাজে কথা বলতে ভিডিওটা দেখা যায় সকল ভক্তবৃন্দকে অনুরোধ করে বলছি, আপনারা অধিবাসের পর এই মহাপ্রসাদ পেয়ে যাবেন।
কারণ এই যে প্রসাদটা আগে দেবতাদেরও দুর্লভ, এই প্রসাদ থেকে কেউ বঞ্চিত হবে না আমার অনুরোধ। সেন্টার হয়ে গেল তা